রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সক্রিয় বন্ধুরা, আপনিও কি আপনার বাড়ির সমস্যায় বিরক্ত? আপনার ব্যবসা ভালো চলছে না এবং সুখ সমৃদ্ধি আপনার বাড়ির পথ ভুলে গেছে? আপনি কি সবসময় শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে অসুস্থ থাকেন? নাকি আপনার জীবনে উন্নতির পথ খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে এমন 5টি কথা বলবো যেগুলি মেনে চললে আপনি নিজেই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন, যার অর্থ সংসারে দারিদ্র্যের চেয়ে বড় আর কোনো দুঃখ নেই এবং ভদ্রলোকের সাথে সাক্ষাৎকারের চেয়ে বড় সুখ পৃথিবীতে নেই। অর্থাৎ প্রতিটি যুগে অর্থ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কলিযুগে ধর্ম, কাজ এবং মোক্ষের চেয়েও যদি কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তবে তা হলো অর্থ, অর্থাৎ টাকা। টাকা ছাড়া সমাজে বা ঘরে আমাদের কোনো মর্যাদা নেই। শুধুমাত্র টাকাই একজন মানুষের ছোট বড় প্রতিটি প্রয়োজনে পূরণ করতে পারে। তাই যখন আমাদের কাছে টাকা থাকে না, তখন আমরা শুধু আর্থিকভাবে নয়, শারীরিক ও মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ি। দারিদ্র্য এমন একটি সমস্যা যা আমাদের পরিবারের সুখ, শান্তি এবং পারস্পরিক ভালোবাসা নষ্ট করে। যদি আপনার বাড়িতে প্রচুর অর্থের অভাব থাকে এবং তার কারণে আপনি চিন্তিত থাকেন, এছাড়া হয়তোবা আপনি প্রচুর উপার্জন করেন কিন্তু আপনি সঞ্চয় ও উন্নতি করতে সক্ষম হন না এবং আপনার সিন্ধুক সবসময় খালি থাকে, দেবী লক্ষ্মীও আপনার বাড়িতে স্থায়ীভাবে অবস্থান করে না, তাহলে আপনাকে একটি ছোট্ট প্রতিকার করতে হবে। একটি তামা বা পিতলের ঘট নিতে হবে এবং এর সাথে আপনাকে 9টি অখণ্ড লবঙ্গ নিতে হবে। আপনি যে কোনো শুক্রবার 9টি লবঙ্গ ঘটের মধ্যে রাখুন এবং একটি লাল কাপড় দিয়ে ঘটির মুখ বেঁধে দিন। এখন এই ঘটি আপনার বাড়ির মন্দিরে, যেখানে দেবী লক্ষ্মী আছেন, তার কাছে রাখুন এবং দেবী লক্ষ্মীর সাথে সাথে হনুমানজির ধ্যান করুন। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন সীতা মাতার রূপ। তাই আপনি যদি মা লক্ষ্মীর পূজা করেন তাহলে হনুমানজি নিজেই আপনাকে সাহায্য করবেন এবং আপনি আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সংসারে উন্নতি নিয়ে আসার প্রতিকার। এই প্রতিকার করলে আপনি সঞ্চয়ের পাশাপাশি উন্নতিও করতে পারবেন। ধরুন, যদি আপনি প্রতিদিন 1000 টাকা উপার্জন করেন এবং এর মধ্যে আপনি 500 টাকা সঞ্চয় করেন, তবে এই প্রতিকারটি করার পরে আপনার আয় দ্বিগুণ হবে এবং আপনি দ্বিগুণ পরিমাণ সঞ্চয় করতে পারবেন। এই প্রতিকারের জন্য আপনাকে 11টি গোমতী চক্র, 11টি কড়ি এবং 11টি লবঙ্গ নিতে হবে। এবার সবগুলোকে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার বাড়ির মন্দিরে লুকিয়ে রাখতে হবে। কাউকে না জানিয়ে এই কাজটি করতে হবে এবং মনে রাখবেন, এই বান্ডিলটি যেন কেউ দেখতে না পায়। এই বান্ডিলটি আপনার বাড়িতে আশীর্বাদ আনতে কাজ করবে এবং আপনি আগের থেকে বেশি উপার্জন করবেন। তাছাড়া আপনি আরও সঞ্চয় করতে সক্ষম হবেন, কারণ গোমতী চক্র এবং কড়ি মহালক্ষ্মীর প্রিয় বস্তু এবং আপনি যদি এতে লবঙ্গ রাখেন তাহলে হনুমানজিও আপনার সাথে থাকবেন। তন্ত্রমন্ত্র ও কালো জাদু কাটানোর উপায়। প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন
তন্ত্রমন্ত্রর মতো শক্তি কিভাবে আমাদের ঘরে প্রবেশ করে? মাঝে মাঝে রাস্তায় হাঁটার সময় কেউ যদি মন্ত্র দেওয়া লেবুতে পা দেয় বা অন্য কোনো জাদুবিদ্যার সামগ্রীতে পা দেয়, তখন তার সাথে সাথে ঘরে এমন কিছু নেতিবাচক শক্তি ও রোগ প্রবেশ করে যেখানে ডাক্তারের ওষুধ কাজ করে না এবং সংসারের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার দিন পানের ওপর 3টি লবঙ্গ রেখে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং এই পানটি আপনার পুরো বাড়ির চারপাশে ঘোরাতে হবে। তারপর আপনার বাড়ির দিকে 7 বার দেখার পরে এই পানটি অশ্বত্থ গাছের নিচে রাখুন এবং অশ্বত্থ গাছের চারপাশে প্রদক্ষিণ করতে হবে। প্রদক্ষিণ করার সময় হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এরপর আটার তৈরি একটি চৌমুখী প্রদীপ জ্বালাতে হবে। এটি করলে হনুমানজি নিজেই আপনার ঘর থেকে তন্ত্রমন্ত্র ও কালো জাদু সরিয়ে দেবেন। শনি, রাহু ও কেতু প্রভাব কাটানোর উপায়। কখনো কখনো আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে। মঙ্গল দোষের কারণে মানুষ খিটখিটে মেজাজের এবং রাগান্বিত প্রকৃতির হয়। এছাড়াও রাশিতে শনি ও রাহু কেতুর দোষ আপনার ওপর খারাপ প্রভাব ফেলে। আপনার বাড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে অথবা অকাল মৃত্যু হয় বা বারবার দুর্ঘটনা ঘটে। এর থেকে মুক্তি পেতে আপনাকে মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে সরিষার তেলের একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে হবে এবং আপনাকে এই প্রদীপে 11টি লবঙ্গ রাখতে হবে এবং আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। 21টি মঙ্গলবার বা 21টি শনিবার এই প্রতিকার করলে আপনার মঙ্গল দোষের পাশাপাশি শনি ও রাহু কেতুর খারাপ প্রভাব দূর হয়ে যায়। নেতিবাচক শক্তি দূর করতে আপনাকে যে কোনো দুর্গা মন্দিরে গিয়ে এই উপায় করতে হবে। দুর্গা মন্দিরে যাওয়ার আগে 2টি নারকেল, একটি লাল রঙের ওড়না, সামান্য কর্পূর এবং 21টি লবঙ্গের মালা তৈরি করে নিন। এখন আপনাকে দুর্গা মন্দিরে যেতে হবে এবং দুর্গা মাতার ধ্যান করে একটি নারকেল নিবেদন করতে হবে এবং অন্য নারকেল ভৈরব বাবাকে ধ্যান করে তাকে অর্পণ করতে হবে। এরপর কর্পূর জ্বালিয়ে দুর্গা মাতার আরতি করুন এবং দুর্গা মাতাকে 21টি লবঙ্গের মালা উৎসর্গ করুন। এই প্রতিকার করলে ভৈরব বাবা এবং বালাজি মহারাজ তাদের গদা দিয়ে আঘাত করে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তখন অভ্যন্তরীণ বিবাদের অবসান হবে এবং সুখ শান্তি বিরাজ করবে। যেখানে সুখ এবং শান্তি রয়েছে সেখানেই মা লক্ষ্মী নিজে প্রবেশ করেন। তাই মাতা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে প্রবেশ করবেন এবং আপনাকে শুধু রক্ষা করবেন না, বরং আপনাকে আশীর্বাদও দেবেন। আপনারা অনেকেই আছেন যারা অনেক কিছু করতে চান কিন্তু কিছু করতে পারেন না। আপনিও যদি কঠোর পরিশ্রমের পরেও আকাঙ্ক্ষিত ফল না পান, তবে আপনাকে 2টি লবঙ্গ, 1 টুকরো পিতল এবং সামান্য জাফরান আর একটি হলুদ কাপড়ে মুড়ে নিজের কাছে রাখতে হবে। এতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, এই ছিল লবঙ্গের মহা উপায়, যা করলে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন। এর পাশাপাশি দেবদেবীকে কতগুলো লবঙ্গ নিবেদন করতে হবে। হনুমানজিকে খুশি করতে হলে প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজিকে 108টি লবঙ্গের মালা অর্পণ করতে হবে। এতে করে আপনি জীবনে যা চান হনুমানজি নিজেই তা আপনার কাছে নিয়ে আসবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন।
আপনি যদি ভগবান বিষ্ণুকে লবঙ্গ নিবেদন করতে চান তাহলে একটি পানের ওপর 10টি লবঙ্গ রেখে নিবেদন করা উচিত। এছাড়া ভগবান গণেশকে আর 4টি লবঙ্গ নিবেদন করার নিয়ম আছে। এবং আপনি যদি দেবী সরস্বতীকে লবঙ্গ নিবেদন করতে চান তবে আপনাকে একটি পানের ওপর রেখে 5টি লবঙ্গ নিবেদন করতে হবে। মহাদেবের শিবলিঙ্গে মাত্র 2টি লবঙ্গ অর্পণ করুন। প্রিয় বন্ধুরা, এই ছিল লবঙ্গের প্রতিকার।